গাইস মোমো অলমোস্ট রেডি হয়ে গেছে। তোমাদের মোমোটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর ডিলিশিয়াস মোমোটা না, দারুণ হয়েছে। একটা তোমাদের আমি এই যে এরকম এরকম শেপ দিয়ে 5 রকম শেপের করেছে, তো আমি তোমাদের ভেঙে দেখাই। আফটারনুন ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন আমি পুজো দিতে এসেছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি সকালবেলায় মানে যেহেতু এই ফুলটাকে নিয়ে তোমাদের ব্লগটা আমি শেয়ার করছি। কি সুন্দর না ফুলটা, আমার যখনই দিয়ে উঠি এই ফুলটা দেখতে এত ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমার সব থেকে বেশি সুবিধা হয়েছে নতুন দাঁড়িয়ে দেখো কুকুর পাখি দুটো, কিউট না, কি সুন্দর লাগছে দেখতে, দুজন বসে আছে আর খুব দারুণ লাগে। সকাল সকাল এই দৃশ্য দেখার সৌন্দর্যটাই আলাদা, ওই সৌন্দর্য খুবই দারুণ। আমার একটা সুবিধা হয়েছে কি, এই ভিডিও স্টিকটা আনার পরে না আমার ভিডিও করতে খুব সুবিধা হয়েছে। ওখান থেকে এই কুচকাটা রিমোট দিয়ে দিয়েছে আমাকে, যে ব্লুটুথ কানেক্ট করা আছে, সেটা আমি এরকম স্ট্যান্ডিং করে রেখেও আমি ভিডিও করতে পারবো, আর না হলে ভিডিও করতে পারবো। আর এখন আমার ব্লগিং করতে খুব একটা অসুবিধা হবে না আশা করি। আমি শর্ট ব্লগিং, রিলস, আমি ফটো সবই তুলতে পারবো। এখানে রেখে দিয়ে জাস্ট এই রিমোটের যে এখানে ক্যামেরার মতো দেখা যাচ্ছে নাকি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা ক্লিক করলেই কিন্তু আমি ফটো, ভিডিও সমস্ত কিছু করতে পারবো। তো এটা ব্লুটুথ কানেক্ট আমার এত সুবিধা হয়েছে। কোথাও ঘুরতে যাই বা কোথাও যাই, যখন কোনো সময় গ্রুপ ফটো বা আমার সিঙ্গেলের কোনো কিছু ফটোশ্যুট করতে হয়, তখন সেটা আমার হয় না, জানি না কেন সেটা তখন হয় না, তখন হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। এখন বরঞ্চ সেই অসুবিধাটা হবে না, তো সেই জন্য এখন আমি দাঁড়িয়ে রেখে সবখানে আমি ভিডিও বানাতে পারবো, বা আমি এরকম করছি সবখানে আমি এটা রাখতে পারবো। অ্যান্ড আমি ঠাকুর ঘরেও এটা কিন্তু আমি নিয়ে যেতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ আমি ঠাকুর ঘরে আছি এখন। আমি এই যে গোপুর কাছে আমি আছি, গোপালের সাথে এত সুন্দর ভিডিওটা হচ্ছে, তোমরা দেখতে পারবে। অ্যান্ড আমি এটা একটু আমি জাস্ট এরকম করে দিই, তোমরা দেখতে পারবে এখানে অনেক সুন্দর সুন্দর আমি ক্লিপ নিতে পারছি। অ্যান্ড তোমার সাথে আমি শেয়ারও করতে পারছি, কিছু ক্লিপস আমি নিয়েছি অ্যান্ড শেয়ারও করছি। তোমরা দেখতে পাচ্ছ আমি ক্যামেরাটা একটু দূরে করে নিলাম, অ্যান্ড এইভাবে এটা একটু বড়ও হয়, তোমাদের আমি বড় করেও দেখাচ্ছি। বাট গাইস আমি এখন আসছে করলাম একেবারে, কিন্তু আমি গোপুর সাথেই আছি, তোমরা দেখতেই পাচ্ছ। গোপুর সামনে আমি আছি, খুব সুন্দর কিন্তু তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। আমি একটু সরে যাই, তুমি গোপুদেরকেও কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু সব ভগবানও আছে এখানে। একটু আমি যোগুর সাথে আসি, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ, সুভদ্রা, বলরাম, এখানে সব ভগবান আছে, তার সামনে দাঁড়িয়ে আছি আমি, কত দূরের থেকে আছে। আর তোমাদের কতটা ভালো লাগছে দেখতে এখান থেকে, তোমরা আশা করছি তোমরা দেখতেও পাচ্ছ। আমি ওখান থেকে কিন্তু ক্যামেরাটা ওখানে সেট করেছি, ওখান থেকে কিন্তু পুরোটা এখানে ভিউটা আসছে। আমি একটু সরে যাই, তোমরা দেখতে পারবে পুরো ঠাকুর ঘরের ভিউটা কিন্তু তোমরা পুরোটা পাচ্ছ, ঠিক আছে। তুলসী মহারানীকেও দেখতে পাচ্ছ, এখানে শিব ঠাকুরকে দেখতে পাচ্ছ। তোমাদের একটু আমি ঘুরিয়ে দেখাই, আমি একটু করে আস্তে করে ঘোরাচ্ছি, দেখতে পারবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, গুরুদেব, শিব, মহাদেব, সব ঠাকুরটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর খুবই কিন্তু সুন্দর লাগছে জিনিসটা, ভিডিওটা। আর এখানে আমি এভাবে রেখে দিলাম, তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো এটা কতটা ভালো তোমাদেরকে বলে বোঝাতে পারবে না। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। চলো পুজো দিয়ে তারপরে দেখা হচ্ছে, টাটা, বাই। A few moments later. পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন যাব হচ্ছে ঘরে। বাবা তো চলে গেছে, মানে
ইয়ে করলাম, কাঁচা লাগিয়েছিলাম, এখন যাবো খেত লাঞ্চ করবো। দেখি বাকি করছে মার, মানে অলমোস্ট মানে সানটার হয়ে গেছে, এখন দুজনে লাঞ্চ করব। আর বাবার খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছে, যেহেতু বাবার ওষুধের টাইম থেকে ওষুধ দিয়ে দিয়েছে, খেয়ে নিয়েছে। এখন আমি আর মা লাঞ্চ করবো। আর লাঞ্চে আজকে স্পেশাল আছে, আর রাত্রিবেলাটা তো তোমাকে স্পেশাল আছে, সেটা আমি রাত্রিবেলায় তোমরা দেখতে পারবে স্পেশাল মেনু। এখন হচ্ছে লাঞ্চ আজকে স্পেশাল আমার আজকে মা করেছে আলু সোয়াবিনের তরকারি, আমার ফেভারেট অ্যান্ড খুবই ফেভারেট। দরজাটা লাগে। তো চলো ফটাফট করে লাঞ্চ করবো। আর এখন যাবো একটু এসিতে বসে লাঞ্চ করতে চলে যাবো। সবাইকে পোশাকটা দিয়ে নে অলমোস্ট। কি আরাম। চলো পরে দেখা যাচ্ছে। 3,000 years later. গুড ইভিনিং। দেখতে পাচ্ছ গাইস, এখানে প্রচণ্ড মুসুলধারে বৃষ্টি হচ্ছে, কারণ সবাই মাফলানোই চলছে। আর আজকে সোমবার, তো আজকে বৃষ্টি পড়বে না এটা হয়, সেখানে এখানে মুসুলধারে বৃষ্টি হচ্ছে। সুন্দর ওয়েদার করেছে। তো এই ওয়েদারে আমি একটা স্পেশাল জিনিস বানাবো ভেবেছিলাম, তার ফটাফট সন্ধ্যা দিতে চলে আসলাম, কারণ সন্ধ্যা দিয়েই আমি আমার জিনিসটা বানাবো, যাতে দেরি না হয়ে যায়। আর দেখো কালকে ছুটিটা ছুতরা দেখা যাচ্ছে না, এখান থেকে ছুতরা ফুলও ফুটেছে। দেখো ওদের গাছটা ভালো করে দেখে নেবে। দেখতে পাচ্ছেন ছুতরা ফুল ফুটেছে, কি সুন্দর ছুতরো ফুল ফুটে গেছে। চলো সন্ধ্যাটা দিয়ে নিই, সন্ধ্যা দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে তারপরে পরে একবার দেখা হচ্ছে। A few minutes later. মোমো বানানোর ফার্স্ট স্টেপটা দেখায়, সেটা হচ্ছে ফার্স্ট স্টেপে কিন্তু বাঁধাকপিটা চপ করতে হয়। তো চাকু দিয়ে পিস করে নিয়েছে, এখন কিন্তু গ্লাসের মাধ্যমে কিন্তু চপ করছে বাঁধাকপিগুলোকে, কারণ চপ না করলে তো এরা ভালো হবে না। যেটা ভালো করে গ্লাস দিয়ে একদম চপ করছে, যাতে একদম স্পিডে তাড়াতাড়ি অ্যান্ড মিহি মানে চপিংটা হয়, একদম ছোটো ছোটো করে, যাতে মানে খাওয়ার সময় যাতে মুখে ওই কাঁচা কাঁচা ভাবটা না আসে, সেই জন্যে চপ করে নিই। তারপরে স্টেপে দেখা হচ্ছে। এটা মোমো বানানোর স্টেপ নাম্বার 2। এটা হচ্ছে জলটাকে গরম করা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু তোমরা কি করবে সেটা তোমাদের দেখিয়ে দিই। গরম করে নিয়েছে, এখন কিন্তু এখানে বাঁধাকপিগুলোকে ভাপে দিবে, এই যে গ্যাসে বসিয়ে দিয়েছে, এই কারণে ভাপে দিবে। এখন এখানে বাঁধাকপিগুলোকে ছেড়ে দিবে, হ্যাঁ, দিয়ে একটু ভাপ নিয়ে নিবে, কারণ ভাপ দিলে একটু মানে টেস্টটা আলাদাই হবে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দর লবণ দিয়েই কিন্তু ভাপ দিবে, তাতে যত জার্মস থাকে বাঁধাকপির সেগুলো কিন্তু চলে যায়, আর খেতে কিন্তু অসাধারণ হয়। সেই জন্য একটু আমি মা ভাপ দিয়ে নিচ্ছে। আর সাথে সময় অসময়ে বাঁধাকপিতে, সেই জন্যে। তো এইদিকে দেখতে পাচ্ছ একটু লবণ দিয়ে নিয়েছিল, তাই জন্য মা একটু গুলিয়ে নিচ্ছে। যেহেতু লবণ দিয়েছে, একটু ভাপানোর সময় না একটু লবণ দিলে কিন্তু খুব সুন্দর কিন্তু ভাপ হয় বাঁধাকপিটা। তো দেখো আমার বাঁধাকপি কিন্তু ভাপও হয়ে গেছে। এখানে কিন্তু এটা হচ্ছে স্টেপ নাম্বার কিন্তু 4। স্টেপ নাম্বার 2তে তোমরা দেখলেই, স্টেপ নাম্বার 3 এটা ভাপ হয়ে গেছে। এটা এখন আমরা জল ছাড়িয়ে নিব। এই যে কী করে ছাড়াবো সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এখানে ছাঁকনির সাহায্যে কিন্তু এই যে এখানে কিন্তু জলটা ছাড়ানো হচ্ছে, ঠিক আছে। আর এখানে বাকিটাও কিন্তু জল দিয়ে ধুয়ে একদম ভালো করে এখানে ছাড়ানো হচ্ছে, দেওয়া হচ্ছে। আর এটাই কিন্তু স্টেপ নাম্বার 3। ছাড়ানোর পরে কিন্তু এই পাত্র মানে এটার মধ্যে ঝাঁঝরির মধ্যেই থাকবে যতক্ষণ জলটা না ঝরবে, কারণ এই জল শুদ্ধ তো আর মোমোর মধ্যে দেওয়া যাবে না অবশ্যই। তো সেই জন্যই এটা কিন্তু এখানের মধ্যে দেওয়া হবে। তারপরে স্টেপটা তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু জলটাকে চিপে চিপে কিন্তু নেওয়া হয়েছে, মানে বাঁধাকপিটার মধ্যে জল ঝাড়ার পরে কিন্তু একটু চিপে নিয়েছে, কারণ প্রচণ্ড জল ছিল। তারপরে কিন্তু এখানে লবণ দিয়ে কিন্তু বাঁধাকপিটা মাখলো, লবণ পেঁয়াজ দিয়ে ভালো করে কিন্তু বাঁধাকপিটা কিন্তু মাখা হয়েছে। আর জল চিপ ছিল, ওটা আমি ক্লিপটা নিতে পারিনি, এখানে এত ক্লিপ নিলে তো বিশাল লম্বা হয়ে যাবে, এটা আমি মুখে বলে দিলাম। জল চিপে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি, বাঁধাকপি আর একটু লবণ দিয়ে মেখে নিল। তারপরে কিন্তু ওটা মাখার পরে কিন্তু ওইভাবে ঢেকে রেখে দিবে।
ততক্ষণ আমাদের এদিকে মোমোর ডোটা রেডি হোক। তো মোমোর ডোটা নেওয়ার জন্য কিন্তু এখানে আমি 4 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। ঠিক আছে, আমাদের ছোটো কাপ আছে, ছোটো কাপ হিসাবে কিন্তু ধরলে 4 কাপই হবে। আর এটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো, বাট আমি যেটা নিয়েছি সেটাই তোমাদেরকে বলছে। তোমরা আবার 4 কাপ নিও না, যেহেতু তোমাদের কিন্তু লোক হিসাবেই তোমরা কিন্তু নিও। যেহেতু আমি আর মা দুজন, সেই জন্য আমি আন্দাজে মানে আমি কাপ ছাড়াই কিন্তু আমার মা নিয়েছে। জাস্ট আমি তাদের বললাম 4 কাপের মতনই। এখানে কিন্তু দেখলে একটু তেল দিয়ে দিল, রিফাইন অয়েল। তোমরা তেল দিলে একটু ভালো সফট অ্যান্ড জুসি মোমোটা হবে। একটু তেল দিয়ে দিবে আর অল্প একটু লবণও দিয়ে দিবে, কেন ডোটার মধ্যে একটু লবণ না দিলে তো হবে না। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভালো করে জল, অল্প অল্প জল দিয়ে মাখা হচ্ছে। একবারে বেশি জল দিলে কিন্তু পাতলা ঠালঠালা হয়ে যাবে, তখন কিন্তু মাখতে খুবই অসুবিধা হবে। এই জন্য এখানে কিন্তু অল্প অল্প জল দিয়েই মাখা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখা হচ্ছে। তারপরে তোমাদের যদি মনে হয় যে না তাও একটু পাতলা পাতলা হয়েছে ডোটা, তখন একটু কিন্তু ময়ম দিয়ে দেবে। না পাতলা না না শক্ত কিন্তু রাখা যাবে না, একদম মিডিয়ামভাবে স্ট্রাকচারটা করতে হবে আটা মাখার। তো এদিকে মা আটাটা মাখছিল, কিন্তু মার একটুখানি জলটা বেশি হয়ে আমাদের বেশিটা একটু আটা দিয়ে দিবে যদি তোমাদের জলটা বেশি মনে হয়। দেখতে পাচ্ছ আমাদের আটা মাখা কিন্তু কমপ্লিট, না মোটা হয়েছে না পাতলা হয়েছে, একদম পারফেক্ট ডোটা হয়েছে। মাখাতেই কিন্তু মোমো বানানো মানে যেটা স্টেপ 1-এ দেখালাম, বাঁধাকপি কাটা আর হচ্ছে মানে ডোটা মাখা, এই দুটোই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমি চলে আসলাম চা খেতে। মা দিকে ময়মটা মেখে দিয়ে মাকে বললাম মা চলেন একটু চা খাই, খুব মাথা ধরছিল আমার। এই জন্যই আমি যে চা খেতে চলে আসলাম। একটু চা একটু সব এদিকে মেখে টেখে মা ঢাকা টুকা দিয়ে সব রেখে দিয়েছে এদিকে। রাখার পরে তারপরে আমি আর মা এদিকে একটু চা পার্টি করছি, মানে একটু চা খাচ্ছিলাম। এদিকে চা ক্যামেরাটা এদিকে সেট করে বসিয়ে তারপরে এখানে চা খাচ্ছি। আর এই মানে কী হচ্ছে, সন্ধ্যা দিতে গিয়ে না আমি পুরো ভিজে গিয়েছিলাম, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো সেই জন্যই আমি ভাবলাম যে না একটু চা না খাই, চা না খেলে ভালো লাগবে না, আমার গলাটা এখনও খুসখুস খুসখুস করছে, সেই জন্যেই। তো আর চাটা না আজকে আমি একটু চিনি দিয়েছিলাম, তো আমি 3 চা খাই, তো আজকে একটু চিনি দিয়েছিলাম একটুখানি জানি একটু মানে চিনি দিয়ে চা খেতে ইচ্ছা করছিলো, সেই জন্যেই। তো আমি কিন্তু লাল চাই খাই, কোনো দুধ চা খাই না, তোমাদের দেখাই আমি একবার। এখানে দেখতে পাচ্ছ এই যে ডো মাখাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে এই যে ডোটা মাখাটা তোমরা দেখাচ্ছি কতটা সফট হয়েছে, তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে অতটা নরম না, একটু সফট হয়েছে যাতে আমাদের ওটা। কিন্তু এদিকে পেঁয়াজটা চপ করে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ভালো করে পেঁয়াজটা চপ করে নিচ্ছেন। আর চপ করতে কিন্তু একটু সময় লাগে, বাট হয় না, কেন পেঁয়াজ আমরা কিন্তু দুটো নিয়ে নিয়েছে, কিন্তু যেহেতু আমি আর মা 2 জন, সেই জন্য 2টো পেঁয়াজই লাগবে, বেশি পেঁয়াজ নেয়নি। তো তোমাদেরকেও আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ মা এখন খুব ফটাফট করে মানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে, কারণ এখন বাজে প্রায় 8টা বেজে গেছে, কেন এগুলো রেডি করতে করতে সময় লেগে যাবে, সেই জন্যে। তো মা কিন্তু পেঁয়াজগুলো ভালো করে মিহি করে চপ করে নিচ্ছে, যাতে একটু দাঁড়া মানে ইয়েটা না লাগে, আর খেতে তো খুব ভালো আসে, সফট একদম জুসি টাইপের হয়। সেই জন্য কিন্তু মা পেঁয়াজগুলো ভালো করে চপ করে নিচ্ছে। এদিকে চপ করার পরে তারপরে স্টেপটা কী হবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো এদিকে মা ফটাফট করে পেঁয়াজগুলোকে চপ করে নিচ্ছে, কেন চপটা ভেরি ইম্পর্টেন্ট, চপ না করলে তো এদিকে হবে না। সেই জন্য ফটাফট করে মা পেঁয়াজগুলোকে চপ করে নিচ্ছে। চলো চপ করার পর তারপরে ইনগ্রেডিয়েন্টস তোমাদের সাথে শেয়ার করি। এই দেখতে পাচ্ছি এখানে কিন্তু পেঁয়াজ চপ করা হয়ে গেছে, আর একটা বাকি আছে, ওটা চপ করে নেবে। এখানে তোমাকে আমি ক্লোজ করে দেখাচ্ছি যে কীভাবে মা পেঁয়াজটাকে চপ করে নিচ্ছে। এখানে কিন্তু অলরেডি চপ করা আছে একটু, আর বাকি যেটুকু বাকি আছে সেগুলো এখানে কিন্তু খুব সুন্দর করে মা চপ করে নিচ্ছে পেঁয়াজ। কারণ পেঁয়াজ চপ না করলে তো হবে না, পেঁয়াজটা ভেরি ইম্পর্টেন্ট। আর বাড়ি মানে একদম মানে টেস্টটা কেমন লাগবে পেঁয়াজ চপের, একদম মিহি মিহি করে তোমাদের লাগবে, একটা ক্রোস করেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। পেঁয়াজ চপ করা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন কিন্তু বাঁধাকপির যে জলটা কিন্তু এখন চিপে চিপে নিবে, কারণ হচ্ছে আমি তোমাদের একটা স্টেপ আমি ভুল বলেছিলাম,
হ্যাঁ মানে ভুল না, মানে আমার মানে দেখানোটা ঠিক আছে, বাট আমার বলাটা ভুল হয়ে গেছিলো। ওটা কিন্তু বাঁধাকপিটাই খালি লবণ দিয়ে মা মেখে রেখেছিল, পেঁয়াজটা দেয়নি। হ্যাঁ, যেহেতু বাঁধাকপিটা লবণ দিয়ে মেখে রাখলে কী হয়, জলটা ঝরে। এখন চিপে 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 নিয়ে যে জলটা মানে এখানে উঠিয়ে রাখবে, হ্যাঁ সেটাই তো, সেই স্টেপে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন। এই যে এটার মধ্যে কিন্তু মা বাঁধাকপিগুলোকে মানে চিপে চিপে নিয়ে এখানে রেখে দিচ্ছে, যাতে স্মুদি একদম ভালো টেক্সচারটা আসে। সেই জন্যই দেখতে পাচ্ছ বাঁধাকপিটাকে জলটাকে ঝরে নিচ্ছে, ভরাই নিচ্ছে জলগুলোকে, নাহলে তো স্মুদি টেক্সচারটা আসবে না। সেই জন্যই এই যে কত জল মানে বেরিয়ে যাচ্ছে। বাঁধাকপির কিন্তু লবণ দিয়ে মেখে রাখলে কিন্তু একটু জল আসে, এই জন্য তোমাদের আমি স্টেপটাই দেখালাম। কিন্তু যেহেতু ক্লিপ নেওয়া হয়েছে, একটু বলাতে একটু তো গন্ডগোল হবেই, এটা তোমরা একটু মানে মেনে নিও। এখানে কিন্তু একটু পেঁয়াজ দিয়ে কিন্তু ভালো করে এখন আবার লবণ দিবে। এটা সত্যি আবার লবণ দিবে, কারণ লবণটা কিন্তু চলে গিয়েছিলো, কারণ জল দিয়ে ইয়ে করার পরে কিন্তু জলের থেকে যখন চিপে চিপে ওঠানো হয়, তারপরে কিন্তু একটু টেস্ট করে দেখবে যে লবণের ঠিক আছে নাকি, তারপরে কিন্তু লবণ দিবে। আমি টেস্ট করে দেখেছিলাম, দেখলাম যে না, লবণ অবশ্যই লাগবে, কারণ জলের থেকে চিপে চিপে যে উঠানো হয়েছে এই জন্যই। আর এখানে কিন্তু আদা ঘষেও দেওয়া হয়েছে, তোমরা দেখলেই মা এখানে আদা ঘষে দিল। আর প্লাস এই যে 1.5 চামচের মতো লবণ দিয়েছে, মানে 1 চামচ আর একটু সামান্য অল্প লবণ দিল, দিয়ে কিন্তু ভালো করে কিন্তু এখন এটাকে মাখা হবে উইথ বাটার দিয়ে। বাটারটা একটা হাতলের মধ্যে গরম করে নেওয়া হয়েছে, একদম গরম করে। তারপরে কিন্তু উপর দিয়ে দিয়েছে বাটারটাকে মেল্ট না করলে তো হবে না। এখন এটাকে যে সুন্দর করে মাখছে, এখন যদি তুমি খেয়ে দেখো, টেক্সচারটা কিন্তু স্মুদি জুসি একেবারে ডিলিশিয়াস হবে। আমি যে ভয়েস খাওয়াটা দিচ্ছি, আমারই মুখে জল আসছে, তোমরা দেখছো তোমাদেরও মুখে অবশ্যই জল আসছে। তো এটা ফটাফট করে এখন এটাকে মাখা হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু একটুখানি আমরা গোলমরিচের গুঁড়াও দিচ্ছি, তোমরা লঙ্কা কুচিও দিতে পারো অল্প সামান্য, যদি যারা খেতে চাও, কিন্তু লঙ্কাটা না দিলেই হয়। এখানে কিন্তু গোলমরিচের গুঁড়াটা মা দিয়ে দিল, কারণ গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালোবাসে আর খেতে কিন্তু অসাধারণ হয়। সেই জন্যই মা কিন্তু গোলমরিচের গুঁড়া দিয়ে করছে। মা কিন্তু পুরো নেপালি স্টাইলেরই বানাচ্ছে, কারণ তোমাদেরকে বলি, মা ভুটানে থাকতো, কারণ আমার দাদু মানে মার যে বাবা আছে সে কিন্তু ভুটানেই কাজ করতো, যে জন্য সেখানে ভুটানের মানে পিয়ে ছিল খুব মানে ভালো। তো সেখানেই কিন্তু আমার মা দিনা মাসিরা সব মামারা সব ভুটানেই থাকতো, সেখান থেকেই কিন্তু মার এই মোমোটা বানানোটা শেখা। হ্যাঁ, ওখানেই নেপালি স্টাইলের। মা কিন্তু যখন বানায় পুরো কিন্তু নেপালি স্টাইলেরই বানায়, এর জন্য মার কিন্তু মানে বাইরে টাইরে যখন কোথাও যায়, মার কিন্তু সবার হাতের মোমোটা খুব টেস্ট লাগে না। এর জন্য মা যার হাতের মোমো বলবে খুব ভালো হয়েছে, তার মানে বুঝে যাবে তার কিন্তু খুবই নেপালি স্টাইলেরই তার হাতের মোমো। সেই জন্যই বললাম, কারণ মা খুব নেপালি স্টাইলেরই কিন্তু মোমো বানায়। এখানে দেখতে পাচ্ছ কিন্তু নেপালিরা গুন্দরুক দেয়, আমরা গুন্দরুক দিই না, ওইটাই একটা ডিফারেন্স। ওইটাই হচ্ছে, আমরা যেমন বাটার সবই দিই, ওরা গুন্দরুকটা ইউজ করে। আর এখানে কিন্তু মা লেচি কেটে নিচ্ছে, এটা কিন্তু মোমোর যে লেচিগুলো আছে, সেই লেচিগুলো মা থমাথম কেটে নিচ্ছে। লেচি কাটার পরে তারপর তোমাদেরকে দেখাবো হচ্ছে আমি বেলাটা, কারণ দিদাকে একবারে লেচি কেটে নিলে কী হবে, সুবিধা হবে, ফটাফট হবে। তো চলো মায়ের থেকে লেচি কেটে নিই।
স্টেপে যাওয়া হচ্ছে, সেটা হচ্ছে মোমো বেলে করে শেপ দিচ্ছে। তোমাদেরকে আমি একটা শেপ আমি তোমাদেরকে দেখাচ্ছি কী করে মা শেপ দিচ্ছে। আগে ভালো করে মা এখানে বেলে দিচ্ছে, ঠিক আছে, সুন্দর করে। চলো মা সব কটা আগে বেলে তারপরে তোমাদেরকে দেখানো হচ্ছে যে কী করে করার জন্য মা বেলা যাবে। সব কটা মা বেলে দিচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছ আমি এখানে এখন তেলটা ব্রাশ করে নিব। তো আমি এখানে ভালো করে সুন্দর করে আমি একটু মানে এখানে ভালো করে তেল ব্রাশ করে নেবো। তেল ব্রাশ না করলে কিন্তু তেল ব্রাশ করে যদি তোমরা না দাও তাহলে কিন্তু মোমোটা কিন্তু উঠবে না, কিন্তু পরে চিপকে চিপকে গিয়ে ভেঙে ভুঙে যেতে পারে। সেই জন্যই তোমাদের বলবো মোমো দেওয়ার আগে কিন্তু ভালো করে মোমোর ভাড়াতে কিন্তু ব্রাশ করে নেবে। তোমরা যেটাতেই বানাও না কেন আগে কিন্তু যে কোনো ভাপ দেওয়ার আগে কিন্তু ব্রাশ করে নেবে। আমার একটা ওখানে সুন্দর করে ব্রাশ করা হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু মা এখন একটা মোমো শেপ দিবে, তোমাদেরকে আমি শেপটা দেখাই মা কীভাবে দেয়। এই যে দেখতেই পাচ্ছ, এই যে এমন করে করে মা কিন্তু খুব সুন্দর করে শেপ দিচ্ছে। তো তোমরা পুরোটা তোমরা দেখতে থাকো কী করে মা শেপ দেয়, ঠিক আছে। আমি বললে তোমরা এটা বুঝতে পারবে না, পুরো শেপ কী করে দেয় সেটা তোমরা দেখে দেখো, আশা করি তোমরা ভালো লাগবে। আমি বলতে ভুলে গেছি মোমোর শেপটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো শেপটা কী করে দেয় সেটা দেখতে থাকো, আমরা কত রকমের কীভাবে শেপ বানাই গোটাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো তোমরা শেপ বানানোটা দেখতে থাকো কী করে মা শেপ দিয়ে।
কিন্তু এই যে জলটা কিন্তু মা বয়েল করতে বসিয়ে দিয়েছে। এখানে কিন্তু এখন মোমোগুলো এক এক করে স্টিম হবে, এর জন্য কিন্তু জলটা বয়েল করতে বসলে এখানে ঢাকনাটা দিয়ে দিল। এখন এটা জলটা যতক্ষণ না মানে টকবক করে না ফুটবে অতক্ষণ কিন্তু নেক্সট যে ভাড়াগুলো আছে মোমোর ভাড়াগুলো কিন্তু বসানো যাবে না। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোমোর ভাড়াগুলো মা বসিয়ে দিয়েছে। প্রথমে একটা এখানে সব সেট করে রেখে দিয়েছে যাতে একবারে নিয়ে বসাতে পারে সুবিধা হয়, কিন্তু একবারে বসাতে পারিনি। এখানে কিন্তু প্রথমে যেটা বানিয়েছিলাম নানা ধরনের শেপের মোমোটা আছে সেটা কিন্তু মা এখানে বসিয়ে দিয়েছে। তারপরে আরেকটা ভাড়া বসিয়ে দিলে সেটা হচ্ছে সেকেন্ড ভাড়াটা, তারপর থার্ড ভাড়া। আমাদের কিন্তু 3টা ভাড়াই লেগেছে আজকে মোমো বানাতে। আর সত্যি কথা বলতে গাইস আমি দেখছি যতই আমার জিভে কিন্তু জল আসছে, এতটাই টেস্টি হয়েছিল মোমোটা। এখন কিন্তু মেন স্টেপ হচ্ছে চাটনি বানানো। তো চাটনি বানাতে কী কী লাগবে সেটাও তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। আর এখানে একটা বলছে এই হচ্ছে মোমো বানানোর সব ভাড়াগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর মোমো কিন্তু এখন এটা করে স্টিম হতে হতে আমাদের এদিকে চাটনি বানানো কমপ্লিট হয়ে যাবে। চাটনি বানানোর জন্য কিন্তু এখানে রসুন নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রসুনগুলোকে মা একদম খোসা ছাড়িয়ে কয়েকটা কোয়া নিয়ে নিয়েছে। এখানে 20-30-20টার মতো কোয়া আছে। এখন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছে ভালো করে বোটা ছাড়িয়ে। এখন এদিকে রসুন আর শুকনো লঙ্কাটা কিন্তু এখানে বয়েল হবে, সাথে কিন্তু টমেটোটাও বয়েল হবে। মা এখানে টমেটোটা একটু চিড়ে নিচ্ছে যাতে সুন্দর করে বয়েল হয়। তো এদিকে আমাদের টমেটো, শুকনো লঙ্কা, এদিকে রসুন সব একসাথে কিন্তু এখানে বয়েল হওয়ার জন্য একদমবারে বসে গেছে। তো এটা যতক্ষণে বয়েল হতে হতে কিন্তু আমাদের নেক্সট স্টেপটা যেটা আছে চাটনি বানানো সেটা করব। সেটা হচ্ছে কি হবে, শুকনো খোলায় না একটু তেল দিয়ে কিন্তু আমাদের বাদামটাকে ভেজে নিতে হবে। তার আগে কিন্তু এটা বয়েল হয়ে যাচ্ছিলো দেখে কিন্তু এটা আমি দেখে নিলাম যে না সুন্দর কিন্তু আমাদের এদিকে চাটনিটার কিন্তু খোসাটাও হয়ে গেছে। তার মিডিলে কিন্তু একটা স্টেপ করেছি, সেটা তোমার সাথে দেখানো হয়নি মনে হচ্ছে। আমরা কিন্তু ভাড়াটা চেঞ্জ করে নেওয়া হয়ে গেছে। মানে প্রথমেটা দিয়ে দিয়েছিলাম উপরে একেবারে, মানে নিচেরটা দিয়ে দিয়েছিলাম একদম প্রথমে, আর প্রথমেটা দিয়ে দিয়েছিলাম একদম নিচে, যাতে এটা ভালো করে কুক হয়। সেই জন্যে মিডিলে কিন্তু একবার করা হয়ে যায় 15 মিনিট হয়ে যাওয়ার পরে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সমস্ত কিন্তু এটা হয়ে গেছে বয়েল। আর আমি কিছুক্ষণ জলের মধ্যে কিন্তু টমেটোটা থাকবেই যাতে ভালো করে বয়েলটা হয়, তাহলে মানে নরম হয়ে তাহলে খোসা ছাড়াতে সুবিধা হবে। আর এখানে লোহার কড়াই নিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন আমি তেল দেওয়া হয়ে গেছে। এখানে তেলের মধ্যে কিন্তু বাদামগুলো ভাজা হবে। এই যে দেখতেই পাচ্ছ তেলের মধ্যে বাদামগুলো ভেজে নেব যাতে চাটনিটা তো হেভি যাতে টেস্ট হয়। গায়ে সত্যি কথা বলতে চাটনিটা তো দারুণ হয়েছিল, চোখের জল নাকের জল এক হয়ে গিয়েছিলো, এতটা টেস্টি চাটনিটা হয়েছিল। এখানে কিন্তু তেলের মধ্যে বাদামগুলোকে ভেজে নিচ্ছে ভালো করে যাতে একটু মচমচা একদম ক্রাঞ্চি এটা আসে। আর এখানে দেখতে পাচ্ছ মোমোর ঢাকনা কিন্তু খোলা হয়ে গেছে। এই যে মোমো যেটা বললাম না মোমোর যে ভাড়া চেঞ্জ করতে হয় সেটাই কিন্তু করছে এখানে মা। এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে খুব সুন্দর একটা স্মোকি হয়েছে দেখছে। এই ভাড়াটা আবার উপরে ছিল, এটা নিচে চলে আসছে, নিচেরটা সবার টপে দিয়ে দিচ্ছে যাতে যেগুলো হয়নি সেগুলো হবে। আর দেখতে পাচ্ছ ও কি জুসি হয়েছে না, দেখতে কি জুসি হয়েছে না। আমি এডিট করতে করতে তো আমার মুখেই জল চলে আসছে। তো আমি আর বলেও যেতে পারছি না, মুখ দিয়ে আমার মানে জাস্ট জল চলে আসছে মানে ভিডিওটা এডিট করতে করতে। এদিকে আমি না মানে বাদামটা ভেজে নিচ্ছি। চলো বাদামটা ভালো করে ভাজা হয়ে যাক তারপরে দেখাচ্ছি এদিকে স্টেপে। এটা লাস্ট স্টেপ হচ্ছে চাটনি বানানো, মানে এটা মানে লাস্টের আগেরটা। এটা হচ্ছে তোমার টমেটোর খোসাগুলো ফেলে নিচ্ছে, নাহলে দাঁত দ্বারা মানে একটা টোচা থাকে যাবে, সেই জন্য খোসাগুলোকে ভালো করে মা কিন্তু ছাড়িয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছ খোসাগুলো ইম্পর্টেন্ট নয়, ওই জন্য খোসাগুলো ছাড়িয়ে। এদিকে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা, এদিকে টমেটোটা কিন্তু ভালো করে চোচা ছাড়িয়ে যেটুকু চোচা উঠছিল না ওই চোচাটা কেটে নেওয়া হলো। এখন কিন্তু টমেটোটা ভালো করে চাকুর সাহায্যে একটু স্ম্যাশ করে নিচ্ছে, কারণ হচ্ছে স্ম্যাশ না করলে যে পেস্টটা ভালো হবে না। তাই জন্য দেখতে পাচ্ছি এখানে শুকনো লঙ্কা সবই দিয়ে দিয়েছে। এখানে কিন্তু একটা চামচ লবণ দেওয়া হচ্ছে যাতে
করে পুরোটা দেখতে তো আশা করছি ভালো লাগবে। গাইস মোমো অলমোস্ট রেডি হয়ে গেছে। তোমাদের মোমোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর ডিলিশিয়াস মোমোটা না, দারুণ হয়েছে। একটা তোমাদের আমি এই যে এরকম এরকম শেপ দিয়ে 5 রকম শেপের করেছে, তো আমি তোমাদের ভেঙে দেখাই, তোমরা তো বুঝবে না ভিতরটা কেমন করেছে। তোমাদের শেপটা একটু ভেঙে দেখাই। এই যে দেখতে পাচ্ছ পুরটা কতটা জুসি দারুণ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এটা চাটনিটাও কিন্তু সেই সুন্দর হয়েছে, একদম বাদাম দাদাম যে চাটনিটা করেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যে মোমো অলমোস্ট পুরো রেডি, এখন হচ্ছে খাওয়ার পালা। এটা আমার প্লেট সাজিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু মারও প্লেটটা সেমভাবে সাজিয়ে নিয়েছি, 7টা করে সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, চলো খেয়ে দিয়ে তারপরে দেখা যাচ্ছে। টাটা। এই যে এখন মোমো টেস্টিং করার পালা, খেয়ে দেখি। মোমোটা গায়ে সত্যি জুসি হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে, দারুণ। আর খুব সুন্দর করে ভিতরটা কোটিং করে দিয়েছে, এতটা টেস্ট হয়েছে বলে যেতে পারবে না। মার হাতের মোমো কিন্তু অসাধারণই হয়। এর আমাদের ভিতরটা ক্লোজ করে দেখাচ্ছি কতটা সুন্দর কোটিং করে দিয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার তো দুর্দান্ত লেগেছে খেতে, যে এরকম জুসি, এরকম ফ্লেভার, জিভে জল চলে আসলে এতটা টেস্ট হয়েছে মোমোটা খেতে। চলো ফটফট করে মোমোটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। টাটা গাইস, ডিনার কমপ্লিট হয়ে গেছে আর খেয়ে দিয়েও নিয়েছি। মোমোটা গাইস এত টেস্টি হয়েছে না, মন ভরেনি। ঠিক আছে, টোটাল 30টা মোমো বানানো হয়েছে, বাট গাইস সত্যি কথা বলতে এতটা টেস্ট হয়েছে, এটা বলছিলাম প্রচুর টেস্ট হয়েছে, খেতে অসাধারণ। চাটনিটা তো খেয়ে মুখে মানে এবার চোখ দিয়ে আমার জল বেরিয়ে গেছে আমার আর মার, যে মানে এতটা টেস্ট চাটনি হয়েছিল, ডিলিশিয়াস। খেতেও যেরকম টেস্টি, ওই যে ঘরে বানানোটার টেস্ট আলাদাই। আর প্রথমে তোমরা দেখলেই যে মানে কত রকমের শেপ দিয়ে বানানো হয়েছিল, নানা রকমের শেপের আমি মোমো বানানো হয়েছিল। এটা হচ্ছে স্টিম মোমোটাই খেয়েছি। ইচ্ছা ছিল ফ্রাই মোমো খাওয়ার সাথে, কিন্তু আর ফ্রাইটা আমি করিনি, কারণ স্টিম খেয়ে যতটা মজা লাগে না, ফ্রাইটা খেয়ে অতটা মজা লাগে না। তো স্টিমটাকে এতটা দারুণ লেগেছে, মুখে এখনও লেগে আছে, মনে হচ্ছে এতটা টেস্টি লেগেছে, মানে বলে বোঝাতে পারবো না। তো অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে ব্লগটাতে, হয়তো আমি এন্ডটা করে দিই এখানে, বেশি করবো না। তো সবাইকে বলি হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করবেন, নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। সো টাটা, বাই বাই, গুড নাইট। বড়দের আশীর্বাদ নিয়ে আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। অ্যান্ড এখন হচ্ছে ঘুমানোর পালা। তো টাটা, গুড নাইট, সুইট ড্রিম। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে। বাই, গুড নাইট।